ওকে, আমরা আজকে প্রথমেই চলে গেলাম আমাদের অ্যাডোবি ইলিস্ট্রেটরে যাওয়ার পরে আমি একটা লেখা অন্য একটা ডিজাইন থেকে নিয়ে নিছি, বা আমি অন্য একটা লেখা নিয়ে নিই সাথে সাথে, তাহলে আমার জন্য আর একটু সুবিধা হবে। এখান থেকে আমি আরেকটা অন্য একটা কিছু লেখা নিয়ে নিচ্ছি যাতে করে আপনাদের সবার সহজ হয়। আচ্ছা, গত ঈদে আমি এই ঈদ মোবারকগুলো ব্যবহার করছি, কারো যদি লাগে আমরা এটা শেয়ার করে দিব, ঠিক আছে? তো আপাতত আমি এই ঈদের মধ্যে নিয়ত করছি ঈদ মোবারক কোনো টাইপোগ্রাফি ব্যবহার করব না। তো সবাইকে ঈদ শুভেচ্ছা। মূলত ঈদ শুভেচ্ছা যে লেখাটা আছে এটাকেই মূলত এই ডিজাইনে এবার হাইলাইট করতেছি আমি, ঠিক আছে? সো কেউ যদি মনে চায় যে না আমি আপনি ঈদ মোবারক ব্যবহার করবেন, করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমরা ডিজাইনগুলো করবো এতে। তো প্রথমে আমরা একটা সাইজ নিয়ে নিই। সোশ্যাল মিডিয়ার সাইজগুলো ম্যাক্সিমাম স্কোয়ার হয়, মানে চতুর্পাশে সমান। সেক্ষেত্রে আমরা একটা সাইজ নিয়ে নিব। সাইজ নেওয়ার জন্য এখানে ক্লিক করলাম, এই যে রেক্ট্যাঙ্গুলার ক্লিক করার পরে রেক্ট্যাঙ্গল, তারপরে এখান থেকে ক্লিক করলাম। এখানে সাইজ দিব হচ্ছে হলো 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি বাই 10, মানে এটাকে স্কোয়ার হবে। ওকে, ইন্টার ক্লিক করে দিলাম। এই হচ্ছে আমাদের একটা সাইজ নেওয়া হলো। ওকে, আমি এটাকে নিচে আর্টবোর্ড সিলেক্ট করে দিলাম, এটা ফেলে দিই। ওকে, এটা হচ্ছে আমাদের ডিজাইনের সাইজ। তো প্রথমত অবস্থা হচ্ছে হলো আমরা লেখাগুলো বসাবো। লেখাগুলো কীভাবে বসাইতে পারি? এক হচ্ছে হলো লেখাগুলো যদি শুধু কোনো প্রতিষ্ঠানের নামে করি তাহলে আমরা লেখাগুলো বসাবো হচ্ছে হলো মিডলে। যদি কোনো প্রতিষ্ঠানের নামে করি তাহলে মিডলে বসাবো, তাহলে এক্সট্রা আমাদের কোনো কিছু প্রয়োজন নাই। আর যদি আমরা কোনো ব্যক্তির নামে করি মিডলে বসায় নিচে নাম দিতে পারি, অথবা একটা পাশ থেকে আমরা কি করতে পারবো, এটাকে একটা পাশ থেকে অ্যালাইনটা একটা পাশে নিয়ে আসতে পারি। যেমন অ্যালাইন লাইট বা একটা পাশে আমরা দিয়ে দিই। ধরেন এটাকে আমি সিলেক্ট করি, বাস এটাকে ধরে আমি এটাকে আবার এখান থেকে দিয়ে দিলাম। ওকে, এই এটা এখানে প্রয়োজন নাই। দেখেন দুইটা ডিজাইন সেম স্টাইলে, এক সেম লেখা দিয়ে দুইটা ডিজাইন, ঠিক আছে? একটাতে আমরা এই লেখাটা দিব আর একটাতে এই লেখাটা দিব না। যেটা ব্যক্তির নামে দিব তাহলে এটাতে এই লেখা দেবো, আর প্রতিষ্ঠানের নামে দিলে কোনো কিছু প্রয়োজন নেই। দুইটা ডিজাইন আমরা খুব অল্প সময়ে দেখব। অ্যাডোবি ইলাস্ট্রেটর, ওকে। তো আমাদের লেখাটা অলরেডি আমরা সুন্দর করে এখানে কি করলাম, বসাই দিলাম, কারণ লেখাটা লিখতে একটু সময় প্রয়োজন ছিল, সেই সময়টুকু আমাদের সেভ হয়ে গেল। এখানে বসালাম। এখন হচ্ছে হলো আপনি কার নামে করবেন, কোনো ব্যক্তির নামে যদি করেন তাহলে ধরেন নিচে ব্যক্তির নামটা দিয়ে দিবেন। ধরেন একজন ব্যক্তির নামে করবেন তাহলে ব্যক্তি ছবি দিতে ইচ্ছুক হলে ছবিটা পাশে দেওয়ার সুযোগ থাকবে, অন্যথায় আপনি দিয়ে দিবেন হচ্ছে হলো ব্যক্তির নামটা। ধরেন দিয়ে দিলাম মাওলানা শফিকুল ইসলাম। ওকে, শিক্ষক কি জানি মাদ্রাসা, শিক্ষক শফিক ভাই আছেন? আচ্ছা, শিক্ষক একটা মাদ্রাসার নাম দিয়ে দিই, শ্রীমঙ্গল কি যেন একটা মাদ্রাসার নাম, বা গ্রাফিক ডিজাইনার দিয়ে দিলাম। ওকে, গ্রাফিক ডিজাইনার। ওকে, আর যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের নামে হয় তাহলে কোনো একটা প্রতিষ্ঠানের লোগো আমরা এখানে বসাই দিব, শুধু উপরে নিচে কোথাও বসাই দিব। এখানে যে কাজটা করবো এই লেখাটাকে একটু ছোটো করে দিই, বাস ছোটো করে এটাকে এই পাশে করে দিলাম। দেখেন সব কিছুর অ্যালাইনটা কিন্তু আমরা এক পাশে নিছি। এখন আসেন যে এক পাশে কেন নিলাম, এ দেখেন আমার পুরো ডিজাইনটা কিন্তু অ্যালাইনটা এই পাশে সমান আছে, শুধুমাত্র এই লেখাটা মিডিলে থাকবে। এখন কাজ হচ্ছে হলো আমাদের ডিজাইন করা।
ডিজাইন যদি আমরা ইলাস্ট্রেটর করতে চাই তাহলে আমরা নেট থেকে ভেক্টর ফাইল নিয়ে করতে পারি, বা আমরা নিজেরা কোনো কালারে করব। তো আমাদের ডিজাইনটা আমরা মূলত আজকে করবো ফটোশপে। ফটোশপে করার জন্য ফার্স্টে আমি সাইজ নিব হচ্ছে হলো, ওখানে যে সাইজটা নিয়েছিলাম 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। ওকে, এখানে দিলাম 10 ইঞ্চি 10 ইঞ্চি, আর এখানে 8 জিবি। ওকে, আমাদের এখানে কালার মোডটা সিএমওকে আছে, 8 জিবি করে দিলাম। ওকে, এখন আসেন আমরা সাইজ নেওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে হলো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা। ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য আমরা গুগলে আসবো, আসার পর প্রিন্টারেস্টে চলে যাব। অন্য সাইট থেকে আপনি চাইলে সহযোগিতা নিতে পারেন। প্রিন্টারেস্টে যাওয়ার পরে আমরা এখানে লিখবো হচ্ছে হলো ওয়াটার কালার। ঠিক আছে, ওয়াটার কালার। ওকে, দেন ওয়াটার কালার দেওয়ার পর আমাদের কাছে এই স্টাইলের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আসছে। তো আমরা যে কালার যার পছন্দ, আমি 2টা কালারে দেখাবো, সমস্যা নেই, বা যে কোনো কালার নিলে আমরা কালার কীভাবে কনভার্ট করতে পারি সেটা আমরা দেখাই দিব। ওকে, তো আমি এই কালারটা নিতে পারি। ওকে, এটা নিলাম। ওকে, এই কালারটা নেওয়ার পরে আমরা এটাকে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এখান থেকে কপি করব, আবার কাট করে ফটোশপে আসার পর এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এটাকে একটু বড় করি, হুবহু ব্যাকগ্রাউন্ড। ওকে, এটা আমি এখানে বসাইলাম। বসানোর পরে এখন আমার কাজ হচ্ছিল এটা কালারটাকে কনভার্ট করা। আমি এটাকে প্রথমে সাইন কালারে কনভার্ট করে দিব। সাইন দিয়ে দিব এখানে 50%, দেওয়ার পরে ইমেজ, অ্যাডজাস্ট, গ্রেডিয়ান্ট, ম্যাপ। ওকে, ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন এখানে হালকা একটা কালার আসছে। সেক্ষেত্রে আমরা কী করব, কন্ট্রোল এম দিয়ে এটাকে হালকা একটু বাড়াই দিব। নিচের দিকে দিই, দেখেন হালকা একটু বাড়তেছে। ওকে, বাড়ানো আমার শেষ। এখন আমার কাজ হচ্ছে হলো এখান থেকে চাই আরও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি, ওয়াটার কালার, আবার না করলেও চলবে, সমস্যা নেই। এই ব্যাকগ্রাউন্ডটা নিব, শুধু এইটুকু নিলাম। নেওয়ার পরে এটাও এখানে পেস্ট করে সেম এখান থেকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এটাকে উপরের দিকে নিয়ে যাই এইভাবে। হ্যাঁ, উপরের দিকে নেওয়ার পর আমি এটাকে একটু বাড়াই। বাস, এটাকে এখানে বসাইলাম। বসানোর পর এটাকে আমরা দিয়ে পরে কাজ করবো, এটা রেখে দিলাম। এখন আমি চাইলে ছোট্ট করে নিচে একটা টান দিতেও পারি, বা না দিলেও চলবে। আমি এইখানে একটা ছোট্ট একটা শেপ নিয়ে নিলাম, নেওয়ার পর এটা দিয়ে দিলাম। ওকে, এখন আমার কাজ হচ্ছে হলো এই জায়গাটার মধ্যে মানে ঈদ যে একটা আনন্দ বা ওই টাইপের একটা কিছু দেওয়া। হ্যাঁ, তো আমরা এখানে সার্চ করি যে ঈদ। হ্যাঁ, ঈদ মোবারক। ওকে, ঈদ মোবারক। ফটোশপের বিষয়টা হচ্ছিল, ফটোশপে কাজ করতে হলে আপনাকে খুব সহজে অনেক কাজ করা যায়, মানে এবং এত সুন্দর হবে কাজগুলো আপনি কল্পনাও করতে পারবেন না। ঠিক আছে, তো আমরা ঈদ মোবারক এই টাইপের একটা ক্যালিগ্রাফি বা স্টাইলিশ কোনো জিনিস একটা নিয়ে যাবো এখান থেকে। আচ্ছা, সামনে আরও করবো, তো সমস্যা না, দেখবেন, কোনো বিষয় না। তো আমরা এটা নিতে পারি, এই জিনিসটা, বা যার যেটা প্রয়োজন সে ওটা নিয়ে নেবেন, কোনো বিষয় না। মানে আমার মতোই যে নিতে হবে এরকম কোনো বিষয় না। আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি অবশ্যই নিয়ে নেবেন। ওকে, সার্চ করলেই পাবেন ভাই, কোনো কিছুর মানে ত্রুটি থাকবে না, অভাব নাই। আপনি খুঁজতে গেলেই পেয়ে যাবেন। জাস্ট খালি আপনার প্রিন্টারেস্টে সার্চ করবেন, প্রিন্টারেস্টে। ওকে, প্রিন্টারেস্টে সার্চ করে পেয়ে যাবেন। ধরেন আমি এটা এখন নিয়ে যাই এখান থেকে। হ্যাঁ, নেওয়ার পর এখানে পেস্ট করলাম। এখান থেকে সেম এটাকে কপি করার পরে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসা পেস্ট। ওকে, পেস্ট করার পর আমি এটাকে কী করবো, এখানে একটু
একটু বড় করি, বড় করার পর এখানে বসাইলাম, এটাকে নিয়ে আসি হচ্ছে এখানে। ওকে, নিয়ে আসার পরে সেম এটাকে এই কালারে আমরা কনভার্ট করে দিব। ইমেজ দেখেন অ্যাডজাস্ট গ্রেডিয়ান ম্যাপ। ওকে, আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন এটা এমন আসছে। আমি এটাকে কন্ট্রোল এম দিয়ে কারভাস থেকে আমি এটাকে হালকা একটু বাড়াবো, হালকা, বেশি প্রয়োজন নেই, হালকা একটু বাড়াবো যাতে প্যাটার্নটা আসে কিছুটা। ওকে, আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম। ক্লিক ওকে করার পরে মাল্টিপ্লাই। ওকে, এই যে মাল্টিপ্লাই দেওয়ার পরে সাদাটা মাইনাস হয়ে গেছে। ওকে, এখন আমি এটাকে ধরে হালকা একটু বাড়াই দিব, একটু কমাইলাম, বাস আমার এটা মোটামুটি কমানো শেষ। আমি চাইলে এটাকে আর একটু উপরের দিকে উঠাই দিতে পারি, না আমার এটাই ঠিক আছে। ওকে, এখন আসেন আমাদের আর কি কাজ করতে হবে। এখানে একটা ছোট অল্প একটু ইসলামিক প্যাটার্ন ব্যবহার করব। হ্যাঁ, প্যাটার্নগুলো কেমন, এই যে এই টাইপের একটু প্যাটার্ন আমি অনলাইন থেকে নিয়ে দেখাই, এতে করে আপনার যে সহজ হবে। ওকে, আমি এই প্যাটার্নটা নিয়ে নেব এখান থেকে। হ্যাঁ, এইটুকু প্যাটার্ন, এগুলো ফ্রি পিক্সেল মূল ফাইলটাই নিতে পারতাম, আমার এখন সময় হবে না তো। হ্যাঁ, সবগুলো কপি, আমি এখান থেকে আর কিছু করতেছি না। ওকে, কপি ইমেজ, একটা কপি ইমেজ করলাম, পেস্ট। ওকে, পেস্ট করার পর আমি এটাকে আবার এখান থেকে এখানে নিয়ে আসি, আনার পর এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি এটাকে জাস্ট একটু বড় করি, হালকা করে বড় করার পরে সেম এটাকে আমি ইমেজ অ্যাডজাস্ট গ্রেডিয়ান ম্যাপ। ওকে, কন্ট্রোল এম দিয়ে কালারটাকে একটু বাড়াই দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট আমি কিন্তু একটা কালার সমন্বয় করতেছি এখানে, পুরো কাজটাই একটা কালারকে আমি হাইলাইট করে করতেছি। ঠিক আছে, আমি অনেকগুলো কালার ব্যবহার করি নাই, বুঝতে পারছেন ভাই? আমি চাইলে এখানে অনেকগুলো কালার ব্যবহার করতে পারি। এরপরের ডিজাইনটা আমরা কয়েকটা কালার ব্যবহার করব। এটা হচ্ছে একটা কালার দিয়ে কনভার্ট করে করা। ঠিক আছে, তো আমি এখানে আর কিছু করব না। আমি হ্যাঁ হ্যাঁ, মানে একটা হচ্ছে সৌন্দর্য এটা। এখন এরপরে যেটা দেখাবো সেটা অবশ্যই আমরা কিভাবে মিশ্রিত কালারে আমরা ব্যবহার করতে পারি সেটা দেখাবো এখন। ওকে, আমি এটা নিয়ে আসলাম, এটা হচ্ছে পার্সোনাল ডিজাইন। ওকে, আমি এখান থেকে এটাকে অ্যালাইন করে বসাইয়া কন্ট্রোল শিফট ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এটা অলরেডি নিচে চলে আসছে। ঠিক আছে, আসার পর আমি এটাকে লক করে রাখি। লক করে রাখার পরে আমি ব্যক্তির নামে দিছি, কিন্তু এখানে ছবি ব্যবহার করতেও পারি, না করলেও চলবো। যদি ছবি ব্যবহার করি, দেখেন প্রথমে ছবি ছাড়াই ব্যবহার করি, এটাকে হালকা একটু ধরি, বড় করে দিই হালকা। ওকে, বড় করলাম, এটাকে একটু নিচে নিয়ে আসি, এটাকে ধরে একটু উপরের দিকে তুলি, চলো এই পাশে একটু চাপাই দিই হালকা। হ্যাঁ, বাস এটাকে আমরা সেন্টারে দিয়ে দিই। এখানে সেন্টারে দেওয়ার পরে এটাকে কি কালার দিব, সায়ান কালার, মানে ফার্স্ট যে কালারটা ব্যবহার করছি এই কালারটাই। ওকে, ঈদ সবার জীবনে বয়ে আনুক। ওকে, সমৃদ্ধি। তারপরে এটাকে আমরা ব্ল্যাকে রাখতে পারি বা অন্য একটা কালারও দিতে পারি, কোনো সমস্যা নেই। এটা ব্ল্যাক থাকুক আপাতত। এটা এটাকে ধরে আমরা কালার দিয়ে দিব এটা। ওকে, আর এটাকে ধরে আমরা খয়েরি একটা কালার দিয়ে দিব। ওকে, এই কালারটাকে আর একটু বাড়াই দিই। ভাই কালার সেন্সটা এটা সম্পূর্ণ আপনার ব্যক্তির উপর। ঠিক আছে, এটা আমি আপনাকে যতই বলি কোনো লাভ নাই। আপনার যদি ভালো মানে কালার আইডিয়া থাকে তাহলে আপনি সুন্দর করতে পারবেন। বাস আমি এখান থেকে এটুকু সিলেক্ট করলাম, কন্ট্রোল জি তে গ্রুপ করলাম, এটা আলাদা থাকুক। ওকে, ঠিক আছে, আমাদের এটা খুব অল্প সময়ে কিন্তু ডিজাইনটা এটা শেষ। আমি এখান থেকে ব্রাশ নিলাম একটা, ব্রাশ নেওয়ার পরে এটাকে এইভাবে টান দিয়ে দিলাম এখানে। এটাকে ধরি, ধরার পরে আমি উপরে নিয়ে আসি, এক্সপান্ড করে নিয়ে গিয়ে। হ্যাঁ, এক্সপান্ড করার পরে জাস্ট এই কালারটা এখানে অ্যাপ্লাই করে দিব। আমাদের সিম্পল ওয়েতে একটা ডিজাইন অলরেডি শেষ।
ঠিক আছে। এখন আসেন আমরা কালারফুল একটা ডিজাইন করব, কালারফুল। হ্যাঁ, কালারফুল কি মানে অনেকগুলো কালার। ফটোশপে সবাই বললেন না যে এক কালার, তো আমি এক কালারের পরে এখন কালারফুল একটা ডিজাইন আপনাদেরকে করে দেখাবো। সো আমি এক্ষেত্রে এখানে একটা সলিড কালারটা সাদা নিয়ে নিই, মানে এটা হচ্ছে আরেকটা কালারের জন্য। নিচের এগুলোকে গ্রুপ করে দিই আমি, বাস এটা আলাদা থাকুক। হ্যাঁ, এখন আমার কাজ হচ্ছিল এটা দিয়ে আমি একটা, আমি নেট থেকে কী কালার নিলাম ফার্স্টে, এই কালার। এই কালারটা নেওয়ার পরে আমি এখানে আর কিছু করলাম না, না করার পরে হালকা একটু বড় করি, বড় করার পরে এটাকে সেম এখানে বসাইলাম। বসানোর পরে এটা হচ্ছে আরেকটা একজনের নামই। হ্যাঁ, এখানে জাস্ট একটা কালার নিব, শেপ নিলাম। শেপ নেওয়ার পরে শেপটাকে এখানে এই কালারটা দিয়ে দিব। সরি হয় নাই, ওকে, কালারটা এটা নিয়ে নিছি এখানে। ছবির কাজ দেখায় দিব। আচ্ছা আমি আমি দুইটা শেষ করি, পরে ছবিটা আপনাদেরকে আবার দেখায় দিচ্ছি। হ্যাঁ, ওকে। চাইলে আপনারা এই স্টাইলে যে বিভিন্ন মসজিদ বা বিভিন্ন এগুলা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আমি ধরেন এটা নিলাম, যেহেতু ঈদ আনন্দ আমি একটা মসজিদ নিই এখান থেকে, ঠিক আছে। মিনার এগুলো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। যার কারো যদি ভালো লাগে ব্যবহার করবেন, মানে আমি যেইগুলা দেখাইছি এভাবেই করতে পারলাম না, মানে অবশ্যই আপনার কাজটা আমার চেয়ে বেটার হতে হবে। আরও বেটার যেভাবে করা যায় সেই কাজগুলো আপনারা করবেন, ঠিক আছে। ওকে, আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, নেওয়ার পরে পেস্ট, এখানে পেস্ট করার পরে এটাকে আমি একটু বড় করি। আরো ভালো লাগে। ওকে, আমি এটা এখানে বসাই দিলাম। এটাকে করে আমি এটার কালারটাকে ধরি, কন্ট্রোল টি সিলেক্ট করে এটাকে এই পাশে নিয়ে আসলাম। ওকে, এটা দিলাম। এখন এটাকে আমি এই কালারে কনভার্ট করে দিব, দেখছেন। ও সরি, আমি অন্যটা ধরছি। সিলেক্ট ইমেজ অ্যাডজাস্ট গ্রেডিয়ান্ট ম্যাপ। যারা গ্রেডিয়ান্টের কাজ দেখেন নাই, ম্যাপ এটাই শেষ ছিল কাজ, আর দেখাচ্ছি না। ওকে, বাস। এখন দেখেন এটা ব্যবহার করার পরে মানে এখানে একটু বেশি কালার মনে হচ্ছে, তারপর আমি এটাকে আরো বাড়াবো। এটাকে বাড়াবো আমি অন্য একটা কারণে, কালার মোড। ওকে, এই কালারটা দিয়ে আমি এটা বাড়াবো। বাড়ানোর পরে আমি আমার এটাকে আর একটু বড় করে নিই, বাস। নিচের ব্যাকগ্রাউন্ডটার সাথে এটা দেওয়ার কারণে হালকা একটা ব্যাকগ্রাউন্ড হয়েছে। এই ব্যাকগ্রাউন্ডটা ধরে এখন একটু ডার্ক করে দিব। হ্যাঁ, আরও ডার্ক। ওকে, ডার্ক করলাম। এখন ডার্ক করার পর আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে হলো ইসলামিক অনেকগুলো প্যাটার্ন আছে। হ্যাঁ, ওই প্যাটার্নের মধ্যে যে কোনো একটা প্যাটার্ন নিয়ে আসবো। ভাই যে আছেন আল্লাহর হস্তে, আচ্ছা আচ্ছা, ওকে ভাই দেখাই দিচ্ছি। কন্ট্রোল এম, আচ্ছা শর্টকাটই ভাই। আজ আমি এটা এখন নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখেন এই যে একটা জিনিস নিয়ে আসছি না, যেটা আমি এটাকে কি করব একটু বড় করে দিলাম। ওকে, বড় করার পরে আমি জাস্ট এটাকে এটার উপরে মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই বা ওভারলি মাল্টিপ্লাই বেস্ট। ওকে, বাস। আপনি চাইলে আরও ইউনিক যে প্যাটার্নগুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে। বাই একটু মিউটে যান আল্লাহর হস্তে। ওকে, তো আমাদের এইটুকু শেষ। এখন আমরা এটাকে কি করব, এখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমাদের এই ডিজাইনটাকে আরেকটা কপি করি আমরা। হ্যাঁ, এটাকে কপি। একটা ডিজাইন করতে ভাই অনেক সময় লাগে না, বুঝছেন। যদি আপনার মাথায় একটু চিন্তা ভাবনা বুদ্ধি ভালো থাকে তাহলে খুব অল্প সময়ে আপনি আমার মতো ডিজাইন করতে পারবেন।
আমার চেয়ে ভালো কিছু করেন, সেটা আমি প্রত্যাশা করি সবসময়। ওকে, বাস এটা আমি বসাই দিলাম। বসানোর পরে আমাদের এইগুলাকে এখন কি করব, ওই সময় ছিল কি আমাদের মাঝখানে, এটাকে এখন সেন্টারে দিলাম। আর এই শফিকুল ভাই ওনাকে কি করব, সেন্টারে দিলাম। ঠিক আছে, এগুলো হচ্ছে নাম ছাড়া, কারণ অনেকে চায় নাম প্রচার করতে না, তো তাদের জন্য এগুলো স্পেশালি ওইভাবেই করলাম। এটাকে এখন আমরা কি কালার দিব, অবশ্যই গ্রিন কালার। ওকে, এটা এই কালারই থাকুক, সমস্যা নেই। এটাকে সেন্টারে নিয়ে আসি ছোট করে। এখন এগুলাকে ধরে একটু উপরে নিয়ে যাই। এই কালারটাকে চাইলে আমরা গ্রিন ব্যবহার করতে পারবো, কোনো বিষয় না। ওকে, গ্রিন। আর এটাকে আমরা টকটকে লাল ব্যবহার করবো এখানে, বা লাল ব্যবহার না করলেও চলবে, সমস্যা নেই। এটাকে ব্ল্যাক দিলাম। ব্ল্যাক দেওয়ার পরে আমি এটাকে অপাসিটিটা করে দিব হচ্ছে হলো একটু নিচে নিয়ে আসি। ওকে, এটা ভাষা না যদিও, একটু নিচে নিয়ে আসি, বা এটাই থাকুক, মাল্টিপ্লাই, বা এটাকে হালকা একটু বাড়াই দিই। এটা অবশ্যই গ্রিন কালার দিলে ভালো। গ্রিন কালার দিলাম, মাল্টিপ্লাই, অপাসিটি, বাস, এটা হালকা বোঝা যাচ্ছে। ওকে, তাহলে আমাদের এটা অলরেডি শেষ। বা অন্যথায় আমরা এই কালারটাকে অন্য কালার ব্যবহার করতে পারবো। কালার চেঞ্জের বিষয়টা আপনাদের সম্পূর্ণ নিজের উপর, চাইলে আপনি এই কালারটাও দিতে পারেন, বাট লালটা এখানে আসতেছি। ওকে, এগুলোর উপর চাইলে বিভিন্ন জিনিস ব্যবহার করে। এখন আসেন মূল যেটা, এটা। হ্যাঁ, এই ডিজাইনটা হচ্ছে হলো আমরা সবগুলাকে কি করব এখন, মানে গ্রুপ করে দিব। ওকে, গ্রুপ। এখন আমরা আরেকটা সলিড কালার নিলাম, সাদা। নেওয়ার পরে আমরা প্রথমে কি সার্চ করেছিলাম, ওয়াটার কালার। ওকে, ওয়াটার কালার আসার পরে আমরা কিন্তু অনেক স্টাইলে কালার দেখতেছি। সো আমরা এখান থেকে এখন যে মানে এটা ব্যবহার করব, অনেকগুলো কালার ব্যবহার করে আমরা যে কাজগুলো করতে পারি খুব সহজে, ওই বিষয়টা ট্রাই করব। ওকে, আমি ওয়াটার কালারে যাই আমার থেকে। এখান থেকে একটু ওয়াটার কালার স্টাইলে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো আমরা একটু দেখব। এই ডিজাইনটা সম্পূর্ণ 4 কালার, বা এই আপনারা এটাও সার্চ করতে পারেন যে অ্যারাবিক ক্যালিগ্রাফি পেন্টিং। ঠিক আছে, ওটা সার্চ করলেও হবে। এগুলো হচ্ছে সব রং তুলির কাজ, তো পেন্টিং সার্চ করলে পেয়ে যাবেন। যেমন আমি আপনাদেরকে আরও দেখাই, এই যে এইগুলো, হ্যাঁ দেখেন, এগুলো সব পেন্টিং। একটাতে ক্লিক করলে নিচে অনেকগুলো আসবে, ওইভাবে আপনারা খুঁজতে হবে। মানে আপনি প্রথম সার্চ করার সাথে সাথে যে আইসে পড়বে, বিষয়টা এরকম না ভাই। সার্চ করবেন, ভালো না লাগলে আবার ব্যাকে যাবেন, দেখবেন কিছু সময় ঘাটাঘাটি করার ফলে দেখবেন যে আপনারা অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। ওকে, আমি এই ব্যাকগ্রাউন্ডটা কপি করলাম, এখান থেকে কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে করতে পারি খুব সহজে। পেস্ট, পেস্ট করার পরে আমি এটাকে এখানে বসাইলাম। ওকে, বা পুরো এটা দিয়ে একটা ডিজাইন হয়ে যায়, দেখেন হয়েছে এটা। এখন যদি আমি কিছু নাও করি, কন্ট্রোল বি, ওকে, কালার ব্যালেন্স, ওকে, আমি এটাকে মাস্ক করলাম। মাস্ক করে অপাসিটি রাখবো এখান থেকে 40, একটু বাড়াই। ওকে, ব্যাকগ্রাউন্ড আমার শেষ। সোশ্যাল মিডিয়ার কাজগুলো খুব ইজিলি করা যায়, যেটা অন্য মানে প্রিন্টের কাজ বা অন্য অন্য কাজগুলো এতটা সহজে করা যায় না, বুঝতে পারছেন?
সিলেক্ট, ওকে। এখন এটাকে লক করে রাখলাম, রাখার পরে এটাকে কি করবো, একটু বাড়াই দিই, একটু উপরের দিকে উঠাইলাম। ওঠানোর পর আমাদের এখান থেকে আমরা এটাকে ব্ল্যাক করে দিই, বাস। তারপর আর কি আছে, এটাকে আমরা করে দিলাম হচ্ছে হলো সায়ান, আর এটাকে করে দিব হচ্ছে হলো এই কালারটা একটু লাইটের মধ্যে, হ্যাঁ, বা এই কালারটাও দিতে পারি, ওকে। এটাকে বাস, ওকে। এটা এখন আমাদের শেষ। এখন আপনার প্রয়োজন মতো আপনি কি করতে পারলেন, এই জায়গাটায় ব্যক্তির নাম, ছবি কিংবা প্রতিষ্ঠানের নাম বসাই দিবেন, ওকে। ব্যক্তির নাম হচ্ছে শফিকুল, শফিকুল ভাইয়ের নামটা এখানে বসাই দিলাম। এটাকে আমি আরেকটু কালার দিয়ে দিই, ওকে। ওনার ছবিটা বসানোর প্রয়োজন, এই টান দিলাম। টান দেওয়ার পরে আপনারা চাইলে এটাকে অনেক স্টাইল করতে পারেন, কেউ চাইলে এই দুইটা পাশ ধরে একটু রাউন্ড করে দিতে পারেন, ওকে। আবার কেউ চাইলে চার কোণা রাখতে পারেন, আবার কেউ চাইলে একটা কোণা একটু রাউন্ড করে দেন, সরি, ডিরেক্ট সিলেকশন টুল ধরলাম, একটা কোণা রাউন্ড করে দিলাম, ওকে। আর কেউ চাইলে সহজ চার কোণা রাখতে পারেন। এখন এটাকে আবার একটা ডাবল কপি করি, আমি ডাবল কপি করার পর এটাকে একটু ছোট করলাম, এইখানে ছবিটা বসাই দিবেন। ছবি ধরেন আমি কার ছবি নিব, শেখ মুজিবের ছবি নিয়ে নিই, শেখ মুজিবুর রহমান। বেচারা বলবো অনেকদিন পর কেউ আমাকে ঈদের শুভেচ্ছা জানাইলো। ভালো ছবি কোনটা, তাই এটাই বসাই দিই। আপনার স্ক্রিন হারাই যাচ্ছে, আচ্ছা আপনি বের হয়ে আবার ঢুকেন, হ্যাঁ বের হয়ে আবার ঢুকেন, অটো অ্যাপ্রুভ দেওয়া আছে তো, সমস্যা নেই, জি। বাস আমরা এখন এটাকে হালকা একটা এই কালারটা দিয়ে দিই, বাস। এখানে আপনার যার প্রয়োজন তার নাম দিয়ে দিলেন, এখানে দিয়ে দিলাম হচ্ছে মাওলানা শেখ মুজিবুর রহমান। ওই তো, হাজি না ভাই, এগুলা করা যাবে না, হ্যাঁ। বেচারা বানাইলাম, বেচারা হয়তো স্বপ্ন এটাও ছিল, কর্মব্যস্ততার কারণে হতে পারে নাই, না এটা বেশি হয়ে যায় ভাই। তো এই একটা শেষ আমাদের, অতিরিক্ত ভাই আমরা আনা করি, বলেন। আচ্ছা আমি বলি, আপনি সি টাইপটা ক্লিয়ার করবেন, যেমন আপনার ডাউনলোড, তারপর ফটোস, তারপর হচ্ছে ভিডিও, অডিও, এগুলো ক্লিয়ার করবেন যে অপ্রয়োজনীয় ফাইল। তারপর অপ্রয়োজনীয় সফটওয়্যার, অপ্রয়োজনীয় যদি কোনো সফটওয়্যার থাকে সেটাও আপনি করে দেন। তারপরে করার পরে রিসাইকেল বিন থেকে এটা ডিলিট করে দিবেন, রিসাইকেল বিন থেকেও, রিসাইকেল বিন থেকে ডিলিট করার পরে রেজিস্টার্ট মারবেন, দেখবেন পুরো ক্লিয়ার। তারপর হচ্ছে ট্যাম্প বা তারপরে ট্যাম্প, তারপরে বেশ কয়েকটা আছে, এগুলো কমান্ড দিয়ে আমাকে নক দিন, আমি আপনাকে বলে দিব না। ওকে আমাদের একটা শেষ। আর
আর আর 5 মিনিট ভাই, একটু 5 মিনিট সময় দেন, আর একটু ডিজাইন দেখাই আপনাদের কাছে বিদায় নিই, মুক্তি পাই আপনাদের থেকে, নাহলে শেখ মুজিবও শান্তি দিব না আমারে। ওকে ভাই, 15 মিনিট ঠিক আছে, কিন্তু আমরা আধা ঘন্টায় ডিজাইন করলাম কয়টা? 4টা। ওকে, তারপরে আরও আছে। হ্যাঁ, এখন হচ্ছে আরেকটা সহজ সিস্টেম দেখাবো, সেটা হচ্ছে হলো এইগুলা দিয়ে। হ্যাঁ, যারা মানে আরও অলস, ইন্টারন্যাশনাল অলস বলা যায়, তাদের জন্য বেসিক্যালি এখনকার ক্লাসটা। ঠিক আছে, যারা পরিশ্রম করতে চান না, অলস ঘরে বসে ডিজাইন করতে চান, ইনকাম না শুধু ডিজাইন করতে চান, তাদের জন্য এখনকার এই স্পেশাল জিনিসগুলা। ওকে, তারা কি করবেন জানেন? এই জিনিসগুলো ধরবেন, একটা ধরেন, এটা ধরলাম, এটা ধরি, এটা ধরবেন, পছন্দ মতো যে কোনো একটা জিনিস ধরেন আগে, তেলেই হবে। আমি এটা ধরলাম, ধরার পরে কিছুই না, পেস্ট, কপি, পেস্ট। ওকে, আমাদের ডিজাইন অলরেডি বলা যেতে পারে শেষ। তারপর আমাদের কাজ হচ্ছে হলো এখান থেকে বঙ্গবন্ধুর নাম টাম সহ এগুলো মুছে দিই। জি, নেওয়া যায়, রেজুলেশন ভালো পাবেন না, এই জন্য ওখান থেকে পেস্ট করে নিয়ে আসছি। হ্যাঁ, না ভেক্টর আমি তো করি না, আমি তো ইমেজ নিয়ে, ফটোশপ তো মূলত মানে রাস্ট্র আছে, একটা ইমেজ সফটওয়্যার। ঠিক আছে, দিলাম, এ দেখেন কালারটা ক্লিয়ার হয়েছে। এটা এখন আমার কাজ হচ্ছে হলো এটাকে একটা কালারে কনভার্ট করে দেওয়া। কি কালার দিব? মহিলাদের পছন্দের একটা কালার, যারা অলস তারা আবার মায়েদেরকে ডিজাইন করে দেয়, বুঝছেন? তাদের জন্য হচ্ছে এই কালারটাকে ধরবেন, কনভার্ট। তানভীর ভাই কেডা? ওকে, ধরবেন, ইমেজ অ্যাডজাস্ট গ্রেডিয়ান ম্যাপ, একটু কালারটা বাড়াই দেন। ওকে, না এই কালারটা ভালো লাগতেছে না যদিও আমার কাছে, আপনাদের কারো কাছে ভালো লাগলে লাগতে পারে, আমার কাছে লাগে নাই। এটা এটা ফালাই দিই। ধরেন এটা নিলাম। হ্যাঁ, এগুলাকে ধরবেন আর মুছবেন, আর কিছুই করতে হবে না, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন হবে আপনার জন্য। পেস্ট, একটু বড় করে নেবেন, তাহলে রেজলিউশনটা আরো ভালো পাবেন। ওকে, করা শেষ। এখানে আসার পরে কি করবেন? এগুলা মুছে দেন। মোছার জন্য আপনি এটাকে ধরতে পারেন, ধরার পরে মাউসের রাইট বাটন ক্লিক, ফিল, এভাবে দিয়ে দিলে অটো সবগুলো লেখা চলে যায়, যদিও মাঝে মধ্যে একটু ঝামেলা করে, প্যাটার্নের কারণে একটু ঝামেলা করতে পারে, সমস্যা নেই। ওকে, চলে গেছে, সমস্যা নেই। এটাকে ধরলাম, মাউসের রাইট বাটন ক্লিক, ফিল। ওকে, আর কিছু করতে হবে না এখানে। এটাকে এখন আপনি আপনার মতো করে একটা কালারে কনভার্ট করেন। আমি হালকা সাইন দিই, ইমেজ অ্যাডজাস্ট গ্রেডিয়ান ম্যাপ। ওয়াও, বাস হয়ে গেল। এখন আর কিচ্ছু করা লাগবে না, এটার উপরে জাস্ট লেখা বসায় দিবেন। যারা অলস টাইপের, হ্যাঁ, তারা এইভাবে কাজগুলো সহজে করতে পারেন, তাদের জন্য এর চেয়ে সহজ আর কোনো ডিজাইন নাই। বিভিন্ন কালারগুলো ধরবেন আর নিজের নামে চালাই দিবেন, কেউ কিছু বলারও নাই, শোনারও নাই। বাস, শেষ হয়েছে ডিজাইন। এটা এরকম যত প্রকার মানে ডিজাইনগুলো আছে, এই প্রত্যেকটা ডিজাইন নিয়ে আপনারা ওইভাবে কি করতে পারবেন, ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখন কালার হচ্ছে হলো ওয়াটার কালারের মধ্যে মানে অনেকগুলো আছে একটু মানে কালারফুল, এগুলো দিয়েও করতে পারেন, কোনো বিষয় না, মানে যার যে রুচি। কেউ চাইলে জাস্ট এই মিনারটা বসায় উপরে ঈদ মুবারক বসাই দেন, আর কিছুই করা লাগবে না। তো আমরা ওয়াটার কালারের মধ্যে একটু খুঁজি, যেহেতু ওয়াটার কালার নিয়ে মানে 4 কালারের ডিজাইনগুলো একটু দেখাইতে চাইছিলাম, ওটা দেখাই দিই আপনাদের।
দেন আমি এটা নিলাম। হ্যাঁ, এটা নেওয়ার পর কপি, মাউস দিয়ে রাইট বাটন দিয়ে কী করবেন, কপি করবেন। কপি করার পরে পেস্ট, পেস্ট করার পরে এটা ফেলাই দিই। এখানে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে কী করবেন, একটু বড় করেন। বাস, বসাই দিলেন। বসানোর পরে আর কিছু দরকার নাই, এগুলাকে ফেলাই দিতে পারেন। হ্যাঁ, এখন আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড নিই। সহজ ওয়েতে যতগুলো ডিজাইনের টেকনিক আছে সবগুলো আপনাদেরকে আজকে দেখাই দিলাম। যারা পারেন সুন্দর সুন্দর করবেন। কেউ পারলে আমার নামে একটা ডিজাইন করে দিয়েন, আমার নামে এখন পর্যন্ত ডিজাইন করি নেই। খালি মাল্টিপ্লাই করেন, বাস। এই কালারটা এখানে ভালো লাগতেছে, মিলে গেছে মোটামুটি কিছুটা। ওকে, বাস বসাইলাম। এটাকে এভাবে রাখার পর এটাকে ধরি, মাস্ক, মাস্ক করার পর একটু অপোজিটটা বাড়াই। ওকে, তারপর এটাকে অন করলাম। এটাকে এভাবে রাখার পর মাল্টিপ্লাই মাস্ক, নিচের এটাকে ধরেন, যেটা মাস্ক, এখান থেকে এটা কি করলেন, সরাই দিলাম। তারপর কাজ হচ্ছে আরেকটা ব্যাকগ্রাউন্ড ধরেন, আমি এখান থেকে এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড নিই। এখানে একটু গ্রিন টাইপের, গ্রিন এই যে সায়ান, এই দুটাকে মিলাই আমি এটা নিয়ে যাই। এখন আর বেশি সময় নষ্ট করব না, এটাই শেষ ডিজাইন। নিয়ে যাওয়ার পর আমরা কি করবো, এটাকে ফার্স্টে বসাইলাম, এভাবে ঘুরাই দিব এটাকে। ওকে, বসানোর পরে এটাকে একদম নিচে নিয়ে যাই। এটাকে মাস্ক করব, মাস্ক করে অপাসিটি এখানে রাখবো 100, এভাবে একটা ঘষা দিয়ে দিব। ওকে, ওয়াও, একটা কপি করলাম এটাকে। ওকে, এখানে ধরলাম, ধরার পর আমি এটাকে করে দিলাম। ওকে, ডিজাইন মোটামুটি অলরেডি শেষ। তারপরে কাজ কি, আর তো কিছু কাজ দেখি না। তারপরে জাস্ট আমাদের উপরে নিয়ে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিব। এই ব্যাকগ্রাউন্ডটা নিতে পারি আমাদের নিচে এই কালারটাই, এই দিলাম। একটু নিচে নিয়ে আসি, এটাকে হালকা নিচে নিয়ে আসার পরে মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই করার পর এটা কি করবো, হালকা অপাসিটি কমাই দিই। বাস, আমার এটা অলরেডি করা শেষ। ধরলাম কন্ট্রোল জে, কন্ট্রোল ই। ওকে, ইমেজ হয়ে গেল এটা। এটাকে টান দিলাম, টান দিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে আমরা বসাই দিব। তুমি ওকে, আমাদের এটা মোটামুটি শেষ ডিজাইন। ঠিক আছে, এটাকে চাইলে আমি একটু সাদা কালার দিয়ে দেখি কেমন হয়। সাদাটাই বেস্ট হবে। হ্যাঁ, সাদা দিলাম, অপাসিটি কমাইলাম, নিয়ে আসলাম, আগেরটা ফেলে দিই। ফেলে দেওয়ার পরে আমাদের জাস্ট এটা এখানে বসাইলাম। বসানোর পরে এই জায়গায় কোনো একজন ভদ্রলোকের ছবি দিয়ে দিব, দিয়ে নামটাম দিয়ে দিলাম। বাস, ডিজাইনটা এখান থেকেও অলরেডি শেষ হয়েছে। এখন ডিজাইন, কারো কোনো অভিযোগ, অভিমত আছে? ওকে, সবাই ভিডিওটা ইউটিউবে দিয়ে দিচ্ছি, সবাই ভিডিওগুলো দেখবেন। দেখার পরে
কাজ হচ্ছে হলো সবাই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আমাদের কমেন্ট বক্সে আমাদের ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দিব, ডিজাইনগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, ওই ডিজাইনগুলো আপনারা কী করবেন, দেখবেন, ভিডিওগুলো দেখে ডিজাইনগুলো করে ওই গ্রুপে পোস্ট করবেন। ঠিক আছে, আর যারা করবেন সেরা একজন আমার পক্ষ থেকে ঈদ সালামি পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।